আমাদের নিজস্ব স্লাইড এটা কয়েকটা বই সমন্বয় করে আমাদের এই স্লাইডটা তৈরি করা। আর্টিকেল আমরা শিখবো, নোমেন শিখবো, গেনুস শিখবো। তো জার্মান ল্যাঙ্গুয়েজে আর্টিকেলটা জিআর জিআর ভিস্টিস খুব গুরুত্বপূর্ণ। তো আমরা চমৎকার ভাবে এই স্লাইডের মাধ্যমে আমরা আর্টিকেলটা আয়ত্ত করব এবং আর্টিকেল মনে রাখার নিনজার টেকনিকও আমরা শিখবো এখান থেকে। আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে A1 বলেন, A2 বলেন, B1 বলেন, সবসময় আমাদের আর্টিকেল প্রয়োজন হয়। তো আর্টিকেলটা আমরা খুব গুরুত্বপূর্ণই আমরা মনে করি এবং সহজে আমরা শেখার জন্যই এই স্লাইডের মাধ্যমে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমে দেওয়া আছে হেডসলিশন বিলকমেন আলে, সবাইকে ওয়েলকাম জানানো হচ্ছে। আর্টিকেল, নোমেন, গেনুস। তো আর্টিকেল মোট তিন প্রকার। আর্টিকেল মোট তিন প্রকার। তো পুরুষবাচক, স্ত্রীবাচক, নিরপেক্ষ। ডিআর, ডি, ডাস। হ্যাঁ, আর্টিকেল মোট তিন প্রকার। কি কি? ডিআর, ডি, ডাস। সবাই বলেন আর্টিকেল কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। তিন প্রকার। ডিআর, ডি, ডিয়ার ডাস। ডিডাস। ডিআর, ডিয়ার ডি ডিডাস। দাস। ডিআর, ডি, ডাস। ডিআরটা হচ্ছে পুরুষবাচক, ডিটা হচ্ছে স্ত্রীবাচক, ডাসটা হচ্ছে নিরপেক্ষ। আর্টিকেল মোট তিন প্রকার। ডিআর হচ্ছে পুরুষবাচক, ডিআর হচ্ছে পুরুষবাচক, ডি হচ্ছে স্ত্রীবাচক, ই হচ্ছে স্ত্রীবাচক, ডাসটা হচ্ছে নিরপেক্ষ। হ্যাঁ, সবাই একটু বলেন আর্টিকেল মোট কত প্রকার? তিন প্রকার। আর্টিকেল মোট তিন তিন প্রকার। প্রকার। হুম। ডিআরটা কি ডিআর, ডি, ডাজ। ডিয়ার বাচক, ডিডাস। ডিআরটা কি বাচক? পুরুষবাচক। পুরুষবাচক, ডিটা পুরুষবাচক, স্ত্রীবাচক, বাচক, ডাসটা স্ত্রীবাচক। নিরপেক্ষ। নিরপেক্ষ। ভেরি গুড। আর্টিকেল আবার দুই ধরনের হয়ে থাকে। আর্টিকেল আবার কয় ধরনের হয়ে থাকে? দুই দুই ধরনের। ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল। বেস্টিমটা আর্টিকেল অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট ডেসক্রিপটিভ আর্টিকেল। আর্টিকেল। বেস্টিমটা মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, তাই না? আর একটা হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল, মানে অনির্দিষ্ট আর্টিকেল। তো আর্টিকেল আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নির্দিষ্ট, আর একটা হচ্ছে অনির্দিষ্ট, তাই না? তো এটা নির্দিষ্টটাকে কি বলে? বেস্টিম আর্টিকেল। আর অনির্দিষ্ট যেটা, সেটা হচ্ছে উনবেস্টিম আর্টিকেল। তাহলে আমরা শিখতেছি আর্টিকেল প্রথমত মোট তিন প্রকার, ডি আর ডি, ডাস। আর্টিকেল আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বেস্টিম আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল, আর একটা হচ্ছে উনবেস্টিম আর্টিকেল, যেটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। তো এবার আমরা দেখবো যে বেস্টিম আর্টিকেল, এই যে বেস্টিম আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেলটা কি আর অনির্দিষ্ট আর্টিকেলটা কি, এটা আমরা শিখবো। তো নির্দিষ্ট আর্টিকেল অর্থাৎ বেস্টিম আর্টিকেলটা ডিআর, ডি, ডাস। ডিআর, ডি, ডাস। এবং তারপরে আছে বহুবচন যেটা ডি। হুম, বহুবচন যেটা প্লুরাল ডি। তাহলে আমরা শিখতেছি যে নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে ডিআর, ডি, ডাস এবং প্লুরালে ডি। এই সাইডের এইগুলো হচ্ছে বেস্টিমটা আর্টিকেল অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেল। তো মাস্কুলিন, হুম, মাস্কুলিন যেটা হচ্ছে বোঝাইছে পুরুষবাচক, তাই না? মাস্কুলিন ডিআর, এই ডিআরটা আমরা বুঝি হচ্ছে পুরুষবাচক অর্থাৎ মাস্কুলিন। হ্যাঁ, তারপরে ফেমিনিন, ফেমিনিন, হ্যাঁ, স্ত্রীবাচক। ডি, ডি দ্বারা কি বুঝাইছে? স্ত্রীবাচক, ফেমিনিন। তারপরে নয়ট্রুম, নয়ট্রুম দ্বারা কি বুঝাইছে? ডাস, ডাস। প্লুরাল দ্বারা কি বুঝাইছে? এই ডি, তাই না? তাহলে আমরা নির্দিষ্ট যে আর্টিকেল সেটা আমরা কি শিখলাম? টিআর, টি, টাস এবং বহুবচন হচ্ছে ডি। এবার আমরা শিখবো উনবেস্টিমড আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল। এটা কি আর্টিকেল বলেন সবাই? অনির্দিষ্ট। অনির্দিষ্ট 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 আর্টিকেল। চমৎকার। এটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট আর্টিকেলে এই মাস্কুলিন বুঝাইছে আইন। অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে আইন।
আমরা উদাহরণের মাধ্যমে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো এটা হচ্ছে বেসিক। তো উনবেস্টিমড আর্টিকেল হচ্ছে আইন, মাস্কুলিন। তারপরে ফেমিনিন হচ্ছে আইনি, একটা এ বেশি, তাই না? ফেমিনিনে আইনি, এই যে ফেমিনিনে, তাই না, ফেমিনিনে আইনি, এটা যেহেতু উনবেস্টিমড আর্টিকেল আইনি, তাই না? আর মাস্কুলিনে ছিল আইন, শুধু আইন। আর ফেমিনিনে আসছে আইনি, এই যে ফেমিনিন, তাই না, আইনি। দেখেন, আমরা যখন বেস্টিমড আর্টিকেলটা শিখেছি তখনও কিন্তু ফেমিনিনে যেটা, হ্যাঁ, ফেমিনিনে কি ছিল, এ ছিল, এবং উনবেস্টিমড আর্টিকেলেও কিন্তু এ আছে, তাই না? তারপর দেখেন যে উনবেস্টিমড আর্টিকেলের নয়ট্রুমটা কি, এটা হচ্ছে আইন। তাহলে এই যে মাস্কুলিন আর নয়ট্রুম, দেখেন উনবেস্টিমড আর্টিকেল আইন এবং আইন দুইটাই সেম, তাই না? উনবেস্টিমড আর্টিকেলে মাস্কুলিন এবং নয়ট্রুম দেখেন আইন, আইন। আর উনবেস্টিমড আর্টিকেলের কোনো প্লুরাল হয় না, যার জন্য এখানে কোরাস দেওয়া হয়েছে। এটা মনে রাখবেন, উনবেস্টিমড আর্টিকেলের কখনো প্লুরাল হয় না, বুঝছেন? কিন্তু বেস্টিমড আর্টিকেলে প্লুরাল হয়, ডি। তো আবারও আমরা একটু দেখি যে নির্দিষ্ট আর্টিকেল, এটা বেস্টিমড আর্টিকেল এবং উনবেস্টিমড আর্টিকেল। তো নির্দিষ্ট আর্টিকেলের মাস্কুলিন যেটা হচ্ছে পুরুষবাচক, সেটা হচ্ছে ডিআর দ্বারা বোঝায়। যেটা স্ত্রীবাচক ফেমিনিন, সেটা হচ্ছে ডি দ্বারা বোঝায়। হ্যাঁ, যেটা নয়ট্রুম, নয়ট্রুম হচ্ছে ডাস দ্বারা বোঝায়। প্লুরাল, সেটা হচ্ছে ডি দ্বারা বোঝায়। এবার আসুন উনবেস্টিমড আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট আর্টিকেলটা কি? এই যে মাস্কুলিনে আইন আছে, ফেমিনিনে আইনে, আইনে এই যে এনে, এ আছে একটা বেশি, তাই না? তারপরে নয়ট্রুমে কি আছে, আইন আছে। প্লুরালে উনবেস্টিমড আর্টিকেলে কিছু হয় না, তাই না? তো এবার আপনারা বলেন তো বেস্টিমড আর্টিকেল গুলো বলেন তো, বেস্টিমড আর্টিকেল। ডিয়ার, Dear আই, Darcy, আবার Does, বলেন। does, ডিয়ার, ডাই, ডাস, die, ডাস die, ডি, ডিয়ার, ডি, ডাস, ডি, ডাস, ডি। die, তাই না? তাহলে dear, ডিয়ারটা does, হচ্ছে die, মাস্কুলিন, তাই না? আর ডিটা, হ্যাঁ, ডিটা কি বলেন তো? ফেমিনিন, ফেমিনিন। ফেমিনিন এই তো, জিয়ার গুড। তারপর ডাসটা নিউট্রাল নট্রাম, নিউট্রাম, নাইট্রোম নয়ট্রোম। নট্রম, আর নট্রম, ডিটা প্লুরাল প্লুরাল। plural, জিয়ার গুড। এবার আসেন উনবেস্টিমড আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল গুলো দেখি। এই আইনটা কি, মাস্কুলিন, তাই না? ইয়া মাস্কুলিন, আইনেটা and এটা feminine, ফেমিনিন, ফেমিনিন ফেমিনিন, জিয়ার গুড, চমৎকার। তারপরে আইনটা, এই লাস্টের আইনটা neutral, নট্রাম। নাইট্রোম নয়ট্রো। এই তো আমরা আর্টিকেল শিখে যাচ্ছি আস্তে আস্তে করে। তো আবারও আমরা আর একবার দেখি, আর্টিকেল মোট তিন প্রকার, ডিআর, ডি, ডাস। ডিআরটা হচ্ছে does, পুরুষবাচক, ডিটা হচ্ছে স্ত্রীবাচক, ডাসটা হচ্ছে নিরপেক্ষ। আর্টিকেল আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল, একটা নির্দিষ্ট আর্টিকেল, আর একটা হচ্ছে উনবেস্টিমড আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল। তো বেস্টিমড আর্টিকেলটা কি কি? ডিআর, ডি, ডাস, ডি। উনবেস্টিমড আর্টিকেলটা কি? আইন, আইনে, আইন। মুখস্থ ঠুটস্থ করে ফেলবো যেহেতু এটা বেসিক। তারপর আসেন, এইবার আর্টিকেলটা আমরা কিছু সুম বাইস্পিল মানে উদাহরণ দেখব। হুন্ড, ডিয়ার হুন্ড, ডিয়ার হুন্ড। হুন্ড মানে হচ্ছে কুকুর। হুন্ড মানে কি? কুকুর, কুকুর, কুকুর আর এই যে হুন্ডের আগে কি আছে বলেন তো সবাই? dear, ডিয়ার মাস্কুলিন ডিয়ার, ডিয়ারটা কি? মাস্কুলিন পুরুষবাচক, পুরুষবাচক, মাস্কুলিন। সবারই হয়েছে, চমৎকার। তাহলে হুন্ডা এটা কি ভার্ব না হচ্ছে নাউন? নাউন, নাউন, চেয়ার। নাউন এবং হ্যাঁ, আর্টিকেল সবসময় নোমেনের আগে বসে, তাই না?
অর্থাৎ নাউনের আগে আর্টিকেল বসে। হুন্ডা হচ্ছে নাউন, এটা কিন্তু ভার্ব না, তাই না? এটা হচ্ছে হুন্ড, এটা হচ্ছে নাউন, যেটাকে ডয়েশে বলে নোমেন। নাউনটাকে ডয়েশে কি নোমেন। বলে বলেন? নোমেন। 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 তাহলে নোমেনের আগে আর্টিকেল বসে। নোমেনের আগে কি বসে বলেন? আর্টিকেল বসে। আর্টিকেল আর্টিকেল বসে। বসে। ইয়া, নোমেনের আগে আর্টিকেল বসে। নোমেনের আগে আর্টিকেল বসে। তো হুন্ডা তাহলে কি বুঝাইছে? মাস্কুলিন বুঝাইছে, পুরুষবাচক বুঝাইছে, না স্ত্রীবাচক বুঝাইছে, না নিরপেক্ষ বুঝাইছে বলেন তো? নিরপেক্ষ, নিরপেক্ষ না, পুরুষবাচক। পুরুষবাচক। পুরুষবাচক ডিয়ার। যেহেতু ডিয়ার, এই তো ধরতে পারছেন। তাহলে ডিয়ার হুন্ড হোল্ড দি সাইটুন, এটা এখানে দেওয়া হয় নাই। ডিয়ার হুন্ড হোল্ড আইন বুক, তাই না? বুক। হ্যাঁ, বুক। দেখেন কুকুরটি একটি বই এনেছে, তাই না? হুন্ড মানে হচ্ছে কুকুর, আর আইন বুক, বুক মানে হচ্ছে বই, তাই না? হুম। কুকুরটি একটি বই এনেছে, তাহলে হোল্ড মানে কি? সে আনায়ন করেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ভার্ব, তাই না? তো কুকুরটি হ্যাঁ, একটি বই এনেছে, কয়টি বই এনেছে? একটি বই। একটি। কুকুরটি একটি বই এনেছে, এখানে একটা মাত্র বই কুকুরটি এনেছে, একটা মাত্র বই কুকুরটি এনেছে। হয়তো অনেকগুলো বইয়ের থেকে একটি বই এনেছে, অনেকগুলো বই এখানে থাকতে পারে, তার ভিতর থেকে একটা মাত্র বই এনেছে। কুকুরটি এখানে নির্দিষ্ট করা, এই যে হুনটি আছে, কুকুরটি, এটা কিন্তু নির্দিষ্ট করা। তো আমরা প্রথমেই শিখেছি যে নির্দিষ্ট আর অনির্দিষ্ট। আর্টিকেল আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট, তাই না? নির্দিষ্টর আগে আমরা কি কি বসাই? ডিআরডি ডাস, তাই না? এই যে ডিআরডি ডাস, এগুলো আমরা বসাই। তো দেখেন এখানে কুকুরটি হচ্ছে নির্দিষ্ট, যার জন্য আমরা তার আগে ডিআর বসাইছি, তাই না? আর ডিয়ার হচ্ছে বেস্টিমটা, অর্থাৎ নির্দিষ্ট, যেটা আমি বললাম আর্টিকেল। এবং আইন বুক, এর আইন হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল। দেখেন এই যে আইনটা, এটা হচ্ছে অনির্দিষ্ট। দেখেন এখানে আমরা শিখেছি মাত্র উনবেস্টিমটা আর্টিকেল হচ্ছে আইন, আইনে আইন, তাই না? এই আইনটা হচ্ছে অনির্দিষ্ট। তো এই যে আইন বুক, এই আইনটা হচ্ছে অনির্দিষ্ট, আর এই ডিয়ারটা হচ্ছে নির্দিষ্ট। সবাই বলেন এই ডিয়ারটা হচ্ছে কি? নির্দিষ্ট। নির্দিষ্ট। আর এই আইনটা নির্দিষ্ট। আইনটা অনির্দিষ্ট। 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 গুড। তাহলে কুকুরটি একটি বই এনেছে, এখানে উম, একটা মাত্র বই কুকুরটি এনেছে, হয়তো অনেকগুলো বই থেকে, বইয়ের থেকে একটি বই এনেছে। কুকুরটি এখানে নির্দিষ্ট করা, এই কুকুরটি তাহলে নির্দিষ্ট হলে কি হবে? ডিয়ার হবে। আমরা যে বেস্টিমটা আর্টিকেলের ওইটা বসাবো ডিয়ার, এর ডিয়ার হচ্ছে বেস্টিমটা আর্টিকেল। এবং আইন বুক, এর আইন হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল, তাই না? যেহেতু অনেকগুলো বই থেকে, তো অনেকগুলো বই থেকে আমি একটা মাত্র বই আনছি, তাহলে এটা অনির্দিষ্ট, যার জন্যই আমরা আইন বসাই। তো আমাদের মনে রাখতে হবে আর্টিকেল সবসময় নোমেন এর আগে বসে। আর্টিকেল সবসময় নোমেন এর আগে বসে, মানে নাউনের আগে আর্টিকেল বসে। আর্টিকেল কোথায় বসে সবাই বলেন? নাউনের আগে। নোমেনের আগে। নাউনের পূর্বে আগে, আগে। নাউনের পূর্বে, আগে আপনার হচ্ছে কি বসে? আর্টিকেল বসে, তাই না? নাউন বিশেষ্য, নাউনটাকে ডয়েসে নোমেন বলে, তাই না? তো নাউন বলতে আমরা কি বুঝি সবাই একটু বলেন তো, নাউনটা কি, কি হতে পারে? কোনো কিছুর নাম কি প্রাণী, নাউন বলে? বস্তু ভেরি গুড। ইত্যাদি। আর কি কি হতে পারে? কোন নির্দিষ্ট আকারের বস্তু বা প্রাণী এই টাইপের এগুলোকে বোঝায় না। এক তারপরে কথা আপনার এখানে বিশেষ করে কোনো কিছুর এক- নামকে নাউন বলে, হ্যাঁ, আর বিশেষ্য হচ্ছে প্রাণী, বস্তু বা ধারণার নাম ব্যবহার করা শব্দ।
জার্মান ব্যাকরণের সমস্ত বিশেষ্য বড় অক্ষর দিয়ে শুরু হয়, এটা আমাদের মনে রাখতে হবে। জার্মান ব্যাকরণে এই যে নাউনটা, বিশেষ্যটা কি হয়, বড় অক্ষর দিয়ে শুরু হবে। এটা আমরা রিডিং ওদের পার্টে। ওদের সাথে ভাইয়া, ওদের সাথে কি আমাদের গ্রামাটিক্যাল কি মিল আছে না তফাৎ আছে কিছু? না, অবশ্যই তফাৎ আছে, অবশ্যই ব্যতিক্রম আছে। ওইটা আলাদা, একটা জার্মান একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, অবশ্যই কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে, তাই না? তাদের মধ্যে করে অবশ্যই কিছু থাকবে, অবশ্যই আমরা সামনে শিখবো। তো আমাদের মনে রাখতে হবে বিশেষ্যটা কি, নাউনটা সবসময় আপনার হচ্ছে কি হবে, বড় অক্ষর দিয়ে শুরু হবে, তাই না? জার্মান ব্যাকরণে প্রতিটি বিশেষ্যের একটি আর্টিকেল থাকে, মানে প্রত্যেকটি নাউনের, প্রত্যেকটি নোমেনের, নোমেনের একটা আর্টিকেল থাকে। বিশেষ্যের আগে সবসময় আর্টিকেল বসে, তাই না? তো হ্যাঁ ভাই। এগুলো আছে, আপনারা মনে রাখবেন। তারপরে জেনুস, জেন্ডার, আমরা যেটা দেখলাম মাস্কুলিন, মাস্কুলিন পুরুষবাচক, তাই না? হ্যাঁ মাস্কুলিন মেনলিশ দ্বারাও বোঝা হচ্ছে পুরুষবাচক। ভাইবলিশ, ভাইবলিশ মানে হচ্ছে ফেমিনিন, হুম, ইংলিশ। মানে স্ত্রীবাচক। ভাইবলিশ এটা কি, ভাইবলিশ, ভাই, হুম, ভাইবলিশ। আর এটা হচ্ছে মেনলিশ। এটা আমাদের অনেক সময় কোনো কিছু রেজিস্ট্রেশন করতে গেলে ডয়েশে আহ ওইখানে থাকে, আপনি মেনলিশ না ভাইবলিশ। এটা যদি আপনি না জানেন, তাহলে দেখা গেল যে আপনি একজন ছেলে মানুষ, আপনি ভাইবলিশের ওই জায়গায় একটা তীর চিহ্ন দিয়ে দিলেন, ঝামেলা হয়ে যাবে না? তো মেনলিশ মানে হচ্ছে পুরুষবাচক, তাই না? আর ভাইবলিশ মানে হচ্ছে স্ত্রীবাচক, ফেমিনিন। তারপরে হচ্ছে জেসলিশ, জেসলিশ মানে হচ্ছে নয়ট্রোম। হুম। তো আমরা যে মাস্কুলিন শিখলাম ডিয়ার, তো দেখি এবার আমরা কিছু উদাহরণ শিখি। মেনলিশে পেরজোনেন, মেলস। তো ফাটা, ফাটা মানে কি সবাই বলেন তো, ফাটা মানে ফাদার। বাবা। বাবা, তাই না? বাবা। তো ফাটাটা কি, ভার্ব না হচ্ছে আর্টিকেল না নাউন, বলেন তো? নাউন। নাউন, তাই না? অর্থাৎ নোমেন। তো নোমেনের আগে কি বসছে, এটা আর্টিকেল। আর্টিকেল বসছে, আর্টিকেল। আর্টিকেল, ডিয়ার আর্টিকেল বসছে। চমৎকার। তো ফাটা, ফাটা হচ্ছে একটা নোমেন, নোমেনের আগে আমরা জানি আর্টিকেল বসে। তো সেই হিসেবে ফাটাটা হচ্ছে মাস্কুলিন। এই যে দেখেন মাস্কুলিন, এখানে যা আছে মাস্কুলিন। তো আমরা আর্টিকেলটা কেন শিখলাম, আর্টিকেলটা শিখতেছি যে নোমেনের আগে বসানোর জন্য, কোনটা কখন বসবে, কোনটা মাস্কুলিন, কোনটা ফেমিনিন, কোনটা নয়ট্রুম, এটা আমরা এখন উদাহরণের মাধ্যমে শিখবো। তো ফাটাটা হচ্ছে একটা মাস্কুলিন, যার জন্য ডিয়ার বসছে। ব্রুডা, ব্রুডা মানে কি বলেন তো? ভাই। ব্রাদার। ব্রাদার, ভাই। তো এর আগেও দেখেন ডিয়ার করছে, এটাও একটা মাস্কুলিন। হ্যাঁ, তারপরে অঙ্কেল, হ্যাঁ, এর আগে কি বসছে, আর্টিকেল। আর্টিকেল দেয়ার। ডিয়ার, দেয়ার। মানে কি আঙ্কেল, তাই না? তারপর দেখেন মেনলি সে বেরুফ, বেরুফস নামেন, তাই না? দেখি আর্স্ট, আর্স্ট মানে কি বলেন তো? ডক্টর। তো এটার আগেও ডিআর বসবে। আর হ্যাঁ, আর্টিকেল হচ্ছে ডিআর। পিলট, পাইলট। এর আগে কি বসছে, ডিয়ার, আর্টিকেল। আর্টিকেল বসছে। আচ্ছা, এখানে এর প্রোনাউন্সিয়েশনটা কি বলে, পিলট বলে না পাইলটই বলে মনে হয় এখানে। এটা যেহেতু এটা ইংলিশ থেকে ইন্টারন্যাশনাল কিছু কিছু শব্দ আছে সেম সেম প্রোনাউন্স হয়, এখানে হয়তো পাইলটই হবে। হ্যাঁ, এখানে পাইলটই বলে, হ্যাঁ। তাহলে ডিয়ার পাইলট, হুম, ডিয়ার পাইলট। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এখন থেকে। তাহলে আমরা কি শিখতেছি যে
আপনার এই যে নোমেনের আগে যে আর্টিকেল বসে, এই আর্টিকেল সহ আমরা শব্দ অর্থ মুখস্থ করব। সবাই বলেন কিভাবে মুখস্থ করব? আর্টিকেল সহ, আর্টিকেল সহ কিন্তু আমরা শব্দ অর্থ সহ। হুম একটা যে আর্স্ট মানে ডক্টর, শুধু যে আর্স্ট পড়বো এরকমটা না, আর্টিকেল সহ আমরা মুখস্থ করব। হ্যাঁ, আর্টিকেল সহ, ডিয়ার আর্স্ট মানে হচ্ছে ডক্টর। হ্যাঁ, তা না হলে কিন্তু এটা তো আমরা একটা মানে নিনজা টেকনিক বা রুলস বিভিন্ন এই রকম ভাবে বইতে কিন্তু নাই। হ্যাঁ, আমরা সাজিয়েছি স্টুডেন্টদের মানে সহজে যাতে আর্টিকেলটা ক্যাচ করতে পারে, আরো সহজ করে নিয়ে আসবো। দেখেন, তারপরে কি আছে? মালা। মালা মানে কি? প্রিন্টার। পেইন্টার। হ্যাঁ, এটার আর্টিকেল কি? ডিয়ার। টাগিয়ার ডিয়ার। সাইটেন, টাগিয়ার সাইটেন। হুম, মর্গেন মর্নিং। হ্যাঁ, মিঠাগ, আবেন্ড। হ্যাঁ, এগুলোও কিন্তু হচ্ছে কি হবে? ডিয়ার হবে। হুম, আর শুধুমাত্র ডি নাক্ট, এটা কিন্তু ডি নাক্ট, নাক্টের আগে ডি হয়, এই জন্য আমরা গুটে বলি। হ্যাঁ, আমরা বলি না গুটে? এখানে মর্নিং এর আগেও কি আর্টিকেল বসবে? হ্যাঁ, মর্গেনের আগে হচ্ছে ডিয়ার, যার জন্য আমরা ওই যে বলি না গুটেন। এটা এটা তো পুরুষবাচক বা স্ত্রীবাচক এরকম তো কিছু নয় না? আহ, না, পুরুষবাচক স্ত্রীবাচক এখানে এটা হচ্ছে ফিক্সড, যে আচ্ছা, আপনার টাইম এখানে এন্ড ডেটের কারণে আচ্ছা, ঠিক আছে ভাই, টাইম এন্ড ডেট। হ্যাঁ হ্যাঁ, যে টাইম অফ দ্য ডে, এটার আগেও হচ্ছে আপনার এই যে এখানে যা কিছু আছে সব হচ্ছে মাস্কুলিন। আমরা যা দেখতেছি যা কিছু আছে সবকিছু হচ্ছে মাস্কুলিন। এখানে একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে ডি, এটা উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে দেখেন, এই যে ডি, আর এগুলোর আগে হচ্ছে ডিআর হবে। যার জন্য আমরা বলি না গুটেন মর্গেন, ওইখানে কিন্তু আমরা আহ শুধুমাত্র গুটে নাক্ট বলি। তো গুটে কেন হয়েছে? এই ডির কারণ হয়েছে, এটা কখনোই। গ্রামাটিক ব্যাপার আছে। তো এখন শুধুমাত্র আমাদের জানতে হবে যে ডিয়ার, মর্গেন, এগুলার আগে হচ্ছে ডিয়ার, তাই না? তো ডিয়ার, তাহলে টাইম অফ দা ডে, এটার আগেও হচ্ছে ডিয়ার হবে। আর হচ্ছে নাক্ট, হুম, অর্থাৎ হচ্ছে নাইট যেটা, ওইটার আগে ডি হবে, এটা একটু মনে রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম। তারপর দেখেন ভোকেনটাগে মানে উইকডেজ, যেটা ভোকেনটাগে, ভোকেনটাগের আগেও আপনাদের কি হবে? আমাদের কি এখানে ডিআর জামস্টিক কিন্তু। হ্যাঁ, মনে রাখবেন এগুলার আগেও কি? ভাইয়া নাইটের উচ্চারণটা যদি একটু বলতেন, কোনটা জার্মান উচ্চারণটা। কোনটা কোনটা? নাইটের জার্মান উচ্চারণটা। নাক্ট, 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 নাক্ট। নাক্ট, নাক্ট। এন আ সে নাক্ট। নাক্ট, নাক্ট সেহার আগে আ থাকলে খর মতো উচ্চারণ হবে, নাক্ট, নাক্ট। হুম নাক্ট। নাক্ট, হ্যাঁ, নাক্ট। 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 ইয়া, ঠিক আছে। ইয়া, ঠিক আছে, নাক্ট। হ্যাঁ, নাক্ট। আচ্ছা, আমাদের 40 মিনিট হয়তো হয়ে যাচ্ছে। তো আমরা আবার সেম লিঙ্কে জয়েন করব। হুম। থ্যাংক ইউ।